যেখানে সেখানে ফেলছি। প্লাস্টিক, এই প্লাস্টিক বা পলিথিন পদার্থ আপনি যদি সূর্যের আলোতে রাখেন, তার নিচে আপনি একটু পরীক্ষা করবেন আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন। সে যেমন এই প্লাস্টিক যেমন আলো শোষণ করে, ঠিক তেমনি আবার এই তাপ বিকিরণ করে। অর্থাৎ একটি ভয়াবহ তাপ প্রবাহ চলিতেছে। আর আপনারা হয়তো বা জানেন কি জানেন না, আমি ঠিক জানি না। আপনারা খেয়াল করে দেখবেন আবহাওয়ার তারতম্য আজ ভয়ানক। কারণ প্রশান্ত মহাসাগরের গভীরে আজ ভয়াবহভাবে এল নিনো এবং লালিগা তৈরি হয়েছে। এল নিনো অর্থাৎ ছোট ভাই, লালিগা অর্থাৎ বড় ভাই। এদের কার্যকারী এবং ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ উপকূলের বাতাস সাগরে যাবে, সেখান থেকে শীতল হয়ে আবার পুনরায় উপকূলে ফিরে আসবে, মানুষের শরীর ঠান্ডা হবে সেই বাতাসে। কিন্তু এল নিনো এবং লালিগার কারণে উপকূলের বাতাস গভীর সাগরে যায়, সেখান থেকে আবার গরম হয়ে আবার উপকূলে ফিরে আসে, যা অত্যন্ত অস্বস্তিদায়ক। আর এই তাপমাত্রা উৎপাদনের পিছনে আমরাই দায়ী, আমাদের খামখেয়ালিপনা এবং আমাদের আচরণ। আর এর ফলে এই এল নিনো এবং লালিগা তৈরি হবার কারণে বাংলাদেশে কিন্তু কৃষি ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়বে। অর্থাৎ আপনি ফসলি গাছ রোপণ করবেন, এই ফসল থেকে যখন ফুল ফলবে, ফুল আসবে, তখন তাপমাত্রা সঠিক মাত্রায় থাকতে হবে। কিন্তু সেখানে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, অথবা অনাবৃষ্টি হয়ে যায়, অথবা তীব্র খরা হয়ে যায়, তখন আপনারা কিন্তু ফসল পাবেন না, গাছ মারা যাবে, দীর্ঘমেয়াদী খাদ্য সংকটে পড়বে। আর এই খাদ্য সংকট মেটাতে বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে খাদ্য আমদানি করে। জলবায়ু পরিবর্তন নিয়ে আমি যদি আপনাদের সামনে আলোচনা করি, তাও 3000 পৃষ্ঠার একটি বই হয়। আমি সংক্ষেপে আর ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব। আপনারা হয়তো বা দেখেছেন 80 থেকে 90 সালে বাংলাদেশে প্রায় কোটি কোটি শকুন পাখি ছিল। এই শকুন পাখিকে আমরা বলতাম অশুভ লক্ষণ, অথচ আমরা কত বড় এক অজ্ঞান। এই শকুন পাখি হলো মানুষের পরম বন্ধু, প্রকৃতির ঝাড়ুদার, যিনি দেশটাকে পরিষ্কার রাখতেন, ভয়াবহ রোগ জীবাণুর হাত থেকে মানুষকে বাঁচাতেন। যদি আমার কথায় কেহ রাজনীতি বা ধর্ম খুঁজবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এই শকুন পাখি 90 দশকের পরে একেবারে হারিয়ে যাচ্ছে, এবং হারাতে হারাতে কোটি কোটি থেকে আজ 100-র কাছাকাছি এসে পৌঁছেছে। এই শকুন পাখি আমাদের কি উপকার করত, সংক্ষেপে আমি আপনাদের সামনে আলোচনা করি। একটি মরা প্রাণী এই শকুন পাখি খেয়ে নিত। মরা প্রাণী মরার সাথে সাথে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হতো। অ্যানথ্রাক্স এবং জলাতঙ্ক সহ অনেক রোগের জীবাণু এই মৃত প্রাণীর শরীরে বাস করত। সেগুলোকে শকুন খেয়ে এই ভয়াবহ রোগ থেকে মানুষকে বাঁচাতো। কিন্তু এই শকুন হারিয়ে যাবার ফলে আজ 80% কুকুর বেড়ে গেছে, এবং বিড়াল এবং ইঁদুর বেড়েছে প্রায় 90%। আর এরা এই অ্যানথ্রাক্স এবং জলাতঙ্কের জীবাণু ধ্বংস করতে পারে না, এরা কিন্তু এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়, যার কারণে আজ জলাতঙ্ক এবং অ্যানথ্রাক্স রোগে মানুষ আক্রান্ত হয়। এই বিশেষ গুণ সম্বলিত প্রাণী আজ আমরা হারিয়ে ফেলেছি। আর এর ফলে এই কুকুর বা এই শিয়াল জাতীয় বা ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে যে রোগ জীবাণু ছড়ায়, ইহা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রকে প্রতি বছর 4000 কোটি টাকার ভ্যাকসিন আমদানি করতে হয়। আপনারা একবার ভেবে দেখুন, একটি প্রাণী হারিয়ে আজ আমরা কত অসহায়, কত বিপদে। এই মমতাময় প্রকৃতির এই সম্পদকে আমরা হারিয়েছি, কিন্তু আমাদের উপলব্ধি হয়নি। যখনই উপলব্ধি হয়েছে, তখন এই প্রাণীটির জীবন আর শূন্যের কোঠায়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের অনেক খবর রয়েছে। আমি আজ পরিবেশ দিবসে সব জায়গায় ঘুরে ঘুরে পরিবেশ সম্পর্কে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, পুষ্টিকর খাবার খান, ভবিষ্যৎ সন্তানের প্রতি খেয়াল রাখুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।